রমজানের প্রস্তুতি। রমজান মাস আসার আর মাত্র কয়েকদিন বাকি আছে। এ রমজান মাস উপলক্ষে আমাদের প্রস্তুতি কি? রমজান প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রমজান মাসই হলো সে মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, লোকদের পথ প্রদর্শক এবং হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। কাজেই তোমাদের মধ্যে যে ব্যক্তি এ মাস পাবে সে যেন রোজা পালন করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেছেন, সিয়াম ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তার নিজের জন্য, কিন্তু সিয়াম আমার জন্য এবং আমি তার প্রতিদান দেব। আমাদের প্রস্তুতি কি? আমাদের সব কাজের পূর্বে একটা প্রস্তুতি থাকে। কোথাও যাওয়ার পূর্বে আমরা একটা প্রস্তুতি নেই। ব্যবসার মৌসুম আসার পূর্বে আমাদের এক ধরনের প্রস্তুতি থাকে। নামাজ পড়ার পূর্বে আমাদের প্রস্তুতি থাকে। আমাদের হজে যাওয়ার পূর্বে তার একটা প্রস্তুতি থাকে। তেমনি রমজানের পূর্বে আমাদের একটা প্রস্তুতি থাকা একান্ত জরুরি। কারণ রমজান একটা মুসলমানের ইবাদতের ব্যবসায়িক মৌসুম। এ মাস আমাদের জন্য রহমত, বরকত ও মুক্তির মাস। এ মাসটা পুরোটাই বরকতে ভরা। তাই দুনিয়ার ব্যস্ততা কমিয়ে আমাদের রোজার প্রস্তুতি সুন্দর করে নেওয়া উচিত। আমাদের মনে রাখতে হবে, প্রস্তুতি কাজের অর্ধেক সফলতা। পবিত্র রমজানে বিশেষ প্রস্তুতি উপলক্ষে আমাদের করণীয় হল, প্রথমত দরকার মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা, অর্থাৎ নিয়তকে ঠিক রেখে মনের হিংসা, বিদ্বেষ, শিরিক, গীবত, মানুষ কষ্ট পায় এমন কাজ কিংবা কথা এবং ফিতনা থেকে দূরে থাকতে হবে। কারণ সকল ইবাদতের মূল ভিত্তি হলো নিয়ত। শারীরিকভাবে ঠিক থাকা, রমজান মাসে বাহিরের কাজ কমিয়ে আনা, বিশেষ করে ইউরোপ, আমেরিকার অমুসলিম দেশে যারা আছেন তাদের কর্মস্থানের বিশেষ সুবিধা লাভের চেষ্টা করা, ইবাদতের একটি রুটিন তৈরি করে নেওয়া, রমজানের কিছু মাসলা মাসাইল জানা, কি কি কারণে রোজার ক্ষতি হয়, এর আগের রমজানে কি কি ভুল হয়েছে তা ফাইন্ড আউট করে এ রমজানে সেগুলি সংশোধনের চেষ্টা করা, রমজানের চাঁদ দেখে দোয়া পড়া, মুখস্থ না থাকলে দেখে দেখে পড়া। এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা ওয়া রাব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ। অর্থ, আল্লাহ মহান, হে আল্লাহ, এ নতুন চাঁদকে আমাদের নিরাপত্তা, ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে উদয় করো। আর তুমি যা ভালোবাসো এবং যাতে তুমি সন্তুষ্ট হও সেটাই আমাদের তৌফিক দাও। আল্লাহ তোমাদের এবং আমাদের প্রতিপালক। বিদায়াতমুক্ত ইবাদত করা, বুঝে বুঝে মহব্বতের সহিত বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা, অজু সহকারে থাকা, নফল ইবাদত বেশি বেশি করা। কারণ
রমজান মাসে 1 রাকাত সুন্নাত নামাজ একটি ফরজের সমান। বেশি বেশি তওবা করা, আল্লাহ রাসূলের অবাধ্য না হওয়া, অর্থাৎ সমস্ত খারাপি চিন্তা ও কাজকর্ম থেকে বেঁচে থাকার অঙ্গীকার নিয়ে বেশি বেশি তওবা করতে হবে। বেশি বেশি দান করা, বিভিন্ন দোয়া করা, কিছু দোয়া আরবিতে মুখস্থ করা, মিথ্যা কথা না বলা, রাগ করতে হয় এমন কাজ থেকে বিরত থাকা। আমাদের দেশের মহিলারা দিনের বড় একটা সময় ব্যয় করেন ইফতার বানানো নিয়ে। এ ধরনের সময়ের অপচয় থেকে বেরিয়ে আসতে হবে। রমজান মাস ভোগের মাস নয়, এটা ত্যাগের মাস। এ ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। রমজানের শেষের 10 দিনের বিজুর রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। বিশেষ করে লাইলাতুল কদরের বিজুর 5টি রাত কিভাবে অতিবাহিত করবেন এ ব্যাপারে নিজেদেরকে গঠন করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞেস করলেন, লাইলাতুল কদর উপলক্ষে বিশেষ কোনো দোয়া আছে কিনা? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি মুখস্থ করা এবং বেশি বেশি পড়া, বিভিন্ন অপচয় থেকে বিরত থাকা, রমজানের পূর্বেই প্রয়োজনীয় কেনাকাটা শেষ করা, কারণ রমজানের শেষের দিকে বেশি বেশি ইবাদত করার সময়। আমাদের দুর্ভাগ্য হলো এই সময় আমরা কেনাকাটা নিয়ে বেশি ব্যস্ত থাকি, তাও আবার মহিলাদেরকে নিয়েই বাজারে যেতে হয়। আমরা মহিলাদেরকে ছাড়া যেন বাজারই করতে জানি না। এটা আমাদের মুসলিম সমাজের একটি বড় সমস্যা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন, আমিন। রমজান উপলক্ষে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। এ মাসে আকাশের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয়। আল্লাহ নিজেই প্রথম আকাশে নেমে আসেন। এ মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, শয়তানগুলো বন্দী করা হয়। এ মাসে যে কোনো ইবাদত অন্য মাসগুলোর চেয়ে অনেক বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা প্রতিদিন তার জান্নাতকে সুসজ্জিত করেন। রোজার পুরস্কার আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বেহেশতের 8টি দরজা রয়েছে, এর মধ্যে একটি দরজার নাম রাইহান। রোজাদার ব্যতীত আর কেউ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারিবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ রাখেন। আল্লাহ যেভাবে পছন্দ করেন সেভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।